মুখ্যমন্ত্রী হিসেবে উত্তরবঙ্গে পা রেখেই জিটিএ দুর্নীতি পর্দাফাশের হুঙ্কার শুভেন্দুর। আর এই মুহূর্তে আমরা ছবি দেখাচ্ছি আপনাদের বাগডোগরা থেকে দার্জিলিং মোড়ের উদ্দেশ্যে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং বেশ কয়েকবার যে ছবিটা দেখা গেল কনভয় থামলো, মুখ্যমন্ত্রী কনভয় বেশ কয়েকবার থামলো। তার কারণটা কি সেটাই তো একটু জানার চেষ্টা করবো আমাদের রিপোর্টারের কাছ থেকে। প্রসেনজিৎ, কেন থামছে কনভয়? প্রসেনজিৎ, আমার কথা শোনা যাচ্ছে? একদম, দেখো শুনতে পাচ্ছি আমি। দেখো আমি ছবিটা দেখাচ্ছি, কনভয় আবার এগোনোর চেষ্টা করছে, বারবার শিলিগুড়ির উদ্দেশ্যে যাওয়ার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী, কিন্তু রাস্তার ধারে প্রচুর মানুষ যারা দাঁড়িয়ে আছেন একবার শুভেন্দুকে শুভেচ্ছা জানানোর জন্য। শুভেচ্ছা নিয়ে তারপর ধীরে ধীরে কনভয় এগোচ্ছে, বারবার গাড়ি থেকে নামতে হচ্ছে মুখ্যমন্ত্রীকে। এটাই উত্তরবঙ্গে বদলের ছবি, বদলের পর প্রথমবার বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে এসেছেন। দেখো স্লোগান দিচ্ছেন বাসিন্দারা, দেখো স্লোগান দিচ্ছেন বাসিন্দারা। একদম দেখাচ্ছি সেই ছবিটা। ধীরে ধীরে আবার এই মুহূর্তে কনভয় এগোচ্ছে। সেই কনভয় প্রথমে বাগডোগরায় আটকায়, এবার ধীরে ধীরে আবার কনভয় এগোচ্ছে। একেবারে তুমি নজর রাখো, তুমি ফলো করো। তোমার সঙ্গেই আমরা আবারও কথা বলবো। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি দার্জিলিং মোড়ের দিকে এগোচ্ছেন, কিন্তু কেন মাঝে মাঝে কনভয় থামছে তার কারণ সাধারণ মানুষ, রাস্তার দুধারে এত সাধারণ মানুষ তাকে একবার দেখার জন্য ভিড় করেছেন। সেই কারণেই তিনি নেমে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন। এবং কিছুক্ষণ আগে তার বক্তব্যের দিকে যদি আমরা নজর রাখি, তাহলে সেখানে আমরা তাকে বলতে শুনলাম উত্তরবঙ্গকে বঞ্চনা ও অভিমান দূর করার প্রতিশ্রুতি এবার মুখ্যমন্ত্রী। বিজেপির সংকল্প পত্রের সব প্রতিশ্রুতি পূরণের আশ্বাস। উত্তরবঙ্গের অভিমান, বঞ্চনা, ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টির সরকার করবে। প্রত্যেক মাসে মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভা সরকার উত্তরবঙ্গের কাছে পৌঁছে যাবে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী প্রত্যেক সপ্তাহে পুরো একদিন উত্তরকন্যাতে অফিস করবে এবং উত্তরবঙ্গের মানুষ যা স্বপ্ন দেখেছেন बीजेपी के নিয়ে बीजेपी ता पूर्ण करे। अभी हम लोग का काम है एमपी एमएलए के साथ एडमिनिस्ट्रेशन का लियाजो कर देना, सब सेंट्रल गवर्नमेंट का स्कीम चालू करना, और पहाड़ में जीटीए में जो धांधली हुआ उसको इन्वेस्टिगेशन के द्वारा सब चोर को शिकंजा कसने का काम हम लोग करेंगे। তবে এই মুহূর্তে আমরা যেটা খবর পাচ্ছি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এখন যাচ্ছেন দার্জিলিং মোড়ে বিজেপির পার্টি অফিসে। সেখানে আমি সরাসরি চলে যেতে চাইবো, মানে দার্জিলিং মোড়ে, সেখানে আমাদের প্রতিনিধি অপেক্ষা করছেন। সুমন, ঠিক ছবিটা কি আগে জানি? তবে সুমন আসবো, কিন্তু তার আগে আমরা খবর পাচ্ছি আবারও কনভয় দাঁড়িয়ে গিয়েছে। আমি আরেকবার ছবিটা দেখাবো। গাড়িতে উঠলেন, এগোচ্ছে কনভয়। সাধারণ মানুষের ভিড়, রাস্তার দুপাশে প্রচুর সাধারণ মানুষ, এবং তাদের সঙ্গে দেখা করার জন্য মুখ্যমন্ত্রীর কনভয় বেশ কয়েকবার থামলো। আমরা দেখলাম বেশ কয়েকবার মুখ্যমন্ত্রীর কনভয় থামলো। এবার আমি একটু দার্জিলিং মোড়ে চলে যেতে চাইবো, সেখানে আমাদের প্রতিনিধি সুমন অপেক্ষা করছে। সুমন, একেবারে দেখো কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই দার্জিলিং মোড়ের যে বিজেপি কার্যালয় রয়েছে সেখানে আসবেন। আমি ছবিটা একটু দেখাতে বলবো। দেখুন এখানে একদম সাজো রব, আর হয়তো কয়েকটা মিনিটের মধ্যেই কিন্তু এখানে আসবেন এবং দলীয় কর্মীদের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করবেন। এবং এখানে ভেতরে অনেকেই কিন্তু উপস্থিত রয়েছেন, দলীয় কর্মীরাও কিন্তু এখানে তাকে রিসিভ করার জন্য মুখিয়ে রয়েছে। কারণ মুখ্যমন্ত্রী হবার পর দার্জিলিংয়ের এই পার্টি অফিসে এই প্রথম আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং এখান থেকেই কিন্তু সরাসরি তিনি চলে যাবেন উত্তরকন্যায়। সেখানে বৈঠক হবে এবং সেখানে বৈঠক করবেন
যেটা কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী জানালেন যে এমপি এমএলএদের সঙ্গে প্রশাসনের যে লিয়াজো সেটা আজকে তিনি আজকে সেখানে কিন্তু বলে দেবেন যে কিভাবে চলতে হবে, এবং তারপরেই কিন্তু আজকে সেই উত্তরকন্যা থেকে সরাসরি তিনি ফিরে যাবেন বাগডোগরা হয়ে আবারও কলকাতায়। ফলে যেভাবে প্রসেনজিৎ বলছিল যে গোটা রাস্তায় তার কনভয় যেভাবে বারংবার থেমেছে, আজকে কিছুক্ষণ আগেও এখানে আসতে হয়তো মিনিট 10 সময় দরকার, কিন্তু প্রায় আধ ঘন্টা পেরিয়ে গেছে, বারংবার তার এই কনভয়কে কিন্তু দাঁড়াতে হয়েছে এবং তাকে বিভিন্ন জায়গায় সম্বর্ধনা দেওয়ার হয়েছে এবং বিভিন্ন যারা কর্মী রয়েছেন, সমর্থক রয়েছেন, তারা তার গাড়ির সামনে এসে পড়েছেন। ফলে যে উচ্ছ্বাস উদ্দীপনার মধ্য দিয়ে আজকে এই যে শুভেন্দু অধিকারীর আজকে উত্তরবঙ্গ সফর, স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী হওয়ার পরেই প্রথম, ফলে কিছুক্ষণের মধ্যেই কিন্তু দার্জিলিং জেলার এই যে ভারতীয় জনতা পার্টির যে দপ্তর, সেখানে তিনি এসে পৌঁছবেন এবং পৌঁছে দলীয় কর্মীদের সঙ্গে কিন্তু মত বিনিময় করবেন। আমি যেদিক দিয়ে আসবেন সেই রাস্তাটা একটু দেখাতে বলবো, যে কিছুক্ষণের মধ্যে এই যে জায়গা, এখান দিয়েই কিন্তু শুভেন্দু অধিকারী এখানে এসে পৌঁছবেন। ফলে উত্তরবঙ্গের মন্ত্রীর সভা এবং যে সমস্ত সরকারি সভার পাশাপাশি দলীয় কর্মীদের সঙ্গেও যে তিনি কথা বলবেন এই দার্জিলিং মোড়ের এই শিলিগুড়ি সাংগঠনিক জেলার যে কার্যালয়, সেখানে স্বাভাবিকভাবেই যেভাবে উত্তরবঙ্গ ঢেলে দিয়েছে বিজেপিকে বিগত দিনগুলোতে, এবার তার সংখ্যা আরও বেড়েছে। তার জন্যই কিন্তু মনে করা হচ্ছে যে তিনি কিন্তু যারা কর্মী সমর্থক রয়েছেন, নেতা রয়েছেন, তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। একেবারে সুমন, তুমি নজর রাখো। আমরা এই মুহূর্তে দার্জিলিং মোড়ে বিজেপির পার্টি অফিসের ছবিটা দেখলাম। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য বিজেপি কর্মীরা তারা একেবারে প্রস্তুত প্রথমবারের জন্য, কারণ ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী প্রথমবার উত্তরবঙ্গে, এবং অবশ্যই আজকে পার্টি অফিসে যে মিটিংগুলো রয়েছে, যেখানে নজর রয়েছে, আমাদের প্রতিনিধি নজর রাখছে। কিন্তু তারই মধ্যে ডান দিকে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, মুখ্যমন্ত্রীর কনভয় রাস্তায় বেশ কয়েকবার থামলো। ইতিমধ্যে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ ফলো করছে। আমাদের প্রতিনিধির সঙ্গে অবশ্যই কথা বলবো, কারণ এখন মুখ্যমন্ত্রী কতদূর পৌঁছলেন সেটা জানার চেষ্টা করব। কিন্তু তার আগে এয়ারপোর্টে নামার পর কি বললেন শুনবো। উত্তরবঙ্গের অভিমান, বঞ্চনা, ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টির সরকার করবে। প্রত্যেক মাসে মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভা, সরকার উত্তরবঙ্গের কাছে পৌঁছে যাবে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী প্রত্যেক সপ্তাহে পুরো একদিন উত্তরকন্যাতে অফিস করবে এবং উত্তরবঙ্গের মানুষ যা স্বপ্ন দেখেছেন बीजेपी के নিয়ে, बीजेपी তা পূরণ করবে। अभी हम लोग का काम है एमपी एमएलए के साथ एडमिनिस्ट्रेशन का लियाजो कर देना, सब सेंट्रल गवर्नमेंट का स्कीम चालू करना, और पहाड़ में जीटीए में जो धांधली हुआ उसको इन्वेस्टिगेशन के द्वारा सब चोर को शिकंजा कसने का काम हम लोग करेंगे। আমাদের রিপোর্টার প্রসেনজিৎ এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর কনভয় ফলো করছে। প্রসেনজিৎ, কনভয় দাঁড়িয়ে গেল এবং ধীরে ধীরে মুখ্যমন্ত্রী কনভয় এগোচ্ছে। বারবার প্রচুর মানুষ যারা সকাল থেকে দাঁড়িয়ে আছেন, তারা একবার শুভেচ্ছা জানানোর চেষ্টা করছে। সেই কারণে কিন্তু বারবার কনভয় এগোচ্ছে এবং এগোতে গিয়ে বারবার কনভয়কে দাঁড়াতে হচ্ছে। প্রচুর মানুষ পতাকা নিয়ে দাঁড়িয়ে আছেন, মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাবেন বলে ধীরে ধীরে কনভয় এগোচ্ছে। একদম প্রসেনজিৎ, আমাদের প্রতিনিধি যে ছবিটা দেখালেন, এই মুহূর্তের ছবি একদম লাইভ আপনাদেরকে দেখালো, যে ছবিটা মুখ্যমন্ত্রীর কনভয় একটু এগোচ্ছে কিন্তু আবারও থেমে যাচ্ছে, কারণ সাধারণ মানুষ রাস্তার দুপাশে প্রচুর মানুষ ভিড় করেছেন একবার মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর জন্য। আর মুখ্যমন্ত্রীও কিন্তু তাদের ডাকে সাড়া দিতে তিনি গাড়ি থেকে নেমে পড়ছেন। এই মুহূর্তে দার্জিলিং মোড়ে বিজেপির পার্টি অফিসের উদ্দেশ্যেই মুখ্যমন্ত্রী তিনি রয়েছেন, কিন্তু এই রাস্তায় যেতে যেতে, মানে যে রাস্তার মাঝখানে এত মানুষ, সাধারণ মানুষের ভিড়, এবং তাদের যে স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রীকে একবার দেখার যে উচ্ছ্বাস, সেটা চোখে পড়েছে। এবং মুখ্যমন্ত্রী কিন্তু বেশ অনেকবার আমরা দেখলাম তিনিও গাড়ি থেকে নেমে পড়ে সেই সমস্ত মানুষদের সাড়া দিলেন। আরেকদিকে আমরা যে ছবিটা দেখছি সেটা বিজেপি পার্টি অফিসে। আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি সেখানে পৌঁছে যাবেন। কর্মী সমর্থকরা তারা অপেক্ষা করছেন তাকে স্বাগত জানানোর জন্য।
তারপর পার্টি অফিসে কি কি হয়, মানে অবশ্যই যে মিটিংগুলো হবে, যে বৈঠকগুলো হবে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা যেটা একটু আগেই বক্তব্য শুনছিলাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, সেখানে তিনি বিমানবন্দরে নেমেই যা বললেন, অর্থাৎ উত্তরবঙ্গকে আর এবার বঞ্চনা করা হবে না, উত্তরবঙ্গের মানুষের স্বপ্ন পূরণ হবে বললেন মুখ্যমন্ত্রী। এবার আমি তো আমাদের আরেক প্রতিনিধির কাছেও চলে যেতে চাইবো, কারণ একটু পরেই মুখ্যমন্ত্রী যেখানে পৌঁছবেন, অর্থাৎ দার্জিলিং মোড়ে বিজেপির পার্টি অফিস। সুমন, যা খবর পাচ্ছি আর হয়তো কিছুক্ষণের অপেক্ষা, একদম শেষ মুহূর্তের ছবি। একেবারে দেখো, আর কিছুক্ষণের অপেক্ষা, কয়েক মিনিটের মধ্যেই এখানে এসে কিন্তু পৌঁছবেন। কারণ যেটা প্রসেনজিৎ কিছুক্ষণ ধরে বলছিল যে বারংবার তার কনভয় আটকে যাচ্ছে, উচ্ছ্বাসিত এলাকার বাসী, দার্জিলিংয়ের মানুষ, শিলিগুড়ির মানুষ, তারা বারংবার তাকে সম্বর্ধনা দেওয়ার চেষ্টা করছেন, ফুল দেওয়ার চেষ্টা করছেন, গাড়ির সামনে চলে আসছেন। তবে কিছুক্ষণের সময়ের মধ্যেই কিন্তু এই দার্জিলিং মোড়ের যে দলীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে শুভেন্দু অধিকারী এসে পৌঁছবেন। দেখো, উত্তরবঙ্গ বিজেপির কাছে কিন্তু একটা পাখির চোখ ছিল আগাগোড়াই। কারণ বিগত বছরও 2021 সালের যে নির্বাচন, সেখানেও কিন্তু দেখেছি দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গ কিন্তু প্রচুর এগিয়ে ছিল আসনের বিচারে। এবার কিন্তু তার চেয়েও আসন আরও বেড়েছে, অর্থাৎ 40টার মতো আসন 54টির মধ্যে বিজেপি জয়লাভ করেছে উত্তরবঙ্গে। ফলে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গ বিজেপির কাছে যে একটা পাখির চোখ ছিল এবং উত্তরবঙ্গবাসী তারাও কিন্তু ঢেলে দিয়েছে বিজেপিকে। ফলে প্রথম উত্তরবঙ্গ সফরে এলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সেই সফরে বাগডোগরা থেকে এই দার্জিলিং মোড়ের এই যে দলীয় কার্যালয়, সেই কার্যালয়ে আসার সময় থেকেই কিন্তু এই একটা উচ্ছ্বাস দেখা যাচ্ছে সবসময়। এই উচ্ছ্বাস দেখার কারণেই কিন্তু স্বাভাবিকভাবেই এই যে দার্জিলিং মোড়ের যে অফিস, সেই অফিসে কিন্তু আমরা সেটা কিন্তু লক্ষ্য করছি। স্বাভাবিকভাবেই আমি আমার চিত্র সাংবাদিক বন্ধুকে একটু বলবো যে গোটা এলাকাটা একটু ঘুরিয়ে দেখাতে, যে এখানকার পরিস্থিতিটা কী। যদিও প্রচণ্ড নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, প্রচুর পরিমাণে পুলিশ এখানে মোতায়েন রয়েছেন, তারা কিন্তু এই যে জায়গাটি একটা গলির ভেতর দিয়ে এই দলীয় কার্যালয়ে আসে, ফলে স্বাভাবিকভাবেই যাতে নিরাপত্তার কোনো রকম ত্রুটি না থাকে সেই ব্যাপারগুলো নজরে রাখা হয়েছে এবং খুব অল্প পরিসরেই কিন্তু তাদেরকে এখানে কিন্তু কর্মী সমর্থকদেরকে এখানে এন্ট্রি দেওয়া হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই এখানে কিছুক্ষণ আগে আমরা দেখেছি মাখনলাল সরকার, যাকে ব্রিগেডে মোদির সভায় দেখা গিয়েছিল, তিনিও কিন্তু কিছুক্ষণ আগে এখানে এসে পৌঁছেছেন এবং শুভেন্দুর সঙ্গে দেখা করবেন, তিনি সেটা জানিয়েছেন। উত্তরবঙ্গ নিয়ে শুভেন্দু অধিকারী কি বলেন, দলীয় কর্মীদেরকে কি বার্তা দেন, সেদিকেই কিন্তু সকলের এই মুহূর্তে নজর থাকছে। এবং যেটা মনে করা হচ্ছে, যেটা এর আগেও বললাম, যেভাবে মানুষ কাতারে কাতারে তার কনভয়ের সামনে এসে পড়ছেন, উচ্ছ্বাস প্রকাশ করছেন, স্বাভাবিকভাবেই অনেকটা সময় কিন্তু চলে গেছে, কারণ শিডিউল যে প্রোগ্রাম ছিল তার চাইতে অনেকটা সময় এগিয়ে গেছে স্বাভাবিক। কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই শুভেন্দু অধিকারী এই দলীয় কার্যালয়ে এসে পৌঁছবেন এবং তারপর কি বার্তা তিনি দলীয় কর্মী এবং নেতাদেরকে দেন সেদিকেই কিন্তু সকলের নজর থাকবে। সকলেই প্রস্তুত রয়েছেন তার প্রিয় মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানোর কয়েক জন্য। মিনিটের অপেক্ষা শুধু বলা যায়। তুমি একটু সঙ্গে থাকো, আমি একটু আমাদের প্রসেনজিৎ, আমাদের প্রতিনিধির কাছে চলে যাব, কারণ প্রসেনজিৎ একেবারে মুখ্যমন্ত্রী কনভয় ফলো করছে। প্রসেনজিৎ, আর কতক্ষণ লাগবে? দেখো, আমরা খুব কাছাকাছি আছি। মুখ্যমন্ত্রী এই মুহূর্তে দার্জিলিং মোড়ে খুব কাছাকাছি আছেন, দেখতেই পাচ্ছ কনভয় কিন্তু এগোচ্ছে এবং সেই কনভয় ধীরে ধীরে দার্জিলিং মোড়ে যে বিজেপি কার্যালয়, সেই কার্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করছে। বারবার কনভয় আটকে যাচ্ছে। একবার প্রচুর মানুষ রাস্তার দুধারে যারা দাঁড়িয়ে আছেন, তারা মুখ্যমন্ত্রীকে কেউ ফুল ছুটছেন, কেউ ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। দেখো বাঁদিকের ছবিটা একবার দেখাবো, যদি দীপান দেখাতে পারে, পতাকা নিয়ে দাঁড়িয়েছিলেন সিটি সেন্টারের সামনে। এইভাবে প্রচুর মানুষ বারবার করে কিন্তু বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রীকে অভিবাদন জানানোর জন্য দাঁড়াতে বলছেন এবং মুখ্যমন্ত্রী কিছু ক্ষেত্রে তিনি নিজে নেমে পড়ে, একটু আগে আমরা দেখলাম এক শিশুকে তিনি কোলে তুলে নেন, তাকে আদর করেন, তারপর আবার গাড়িতে উঠে পড়েন নিরাপত্তা বেষ্টনীতে, তারপর মুখ্যমন্ত্রীকে ঘিরে নেওয়া হয়। এইভাবেই কিন্তু কনভয় এগোচ্ছে এবং এই মুহূর্তে দার্জিলিং মোড়ে খুব কাছাকাছি আমরা আছি। কয়েক মিনিটের মধ্যে কিন্তু আমরা দার্জিলিং মোড়ে মুখ্যমন্ত্রী কনভয় পৌঁছে যাবে। সেখানে মুখ্যমন্ত্রীর জন্য অপেক্ষা করে আছেন কর্মী সমর্থকরা, যেখানে মুখ্যমন্ত্রীকে সম্বর্ধনা দেওয়া হবে। একেবারেই প্রসেনজিৎ আমাদের প্রতিনিধি ফলো করছেন এই মুহূর্তে মুখ্যমন্ত্রী কনভয়, আর কয়েক মিনিট একদম দার্জিলিং মোড়ের কাছেই এসে গেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আর এবার তিনি যাবেন পার্টি অফিস। এই মুহূর্তে আমরা সরাসরি ছবি দেখাচ্ছি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দার্জিলিং মোড়ের পার্টি অফিসে এসে পৌঁছলেন।
কর্মী সমর্থকরা তাকে স্বাগত জানাচ্ছেন। একটু আগেই আমরা প্রস্তুতির ছবি দেখছিলাম, আর এখন মুখ্যমন্ত্রী পৌঁছে গিয়েছেন। কর্মী সমর্থকরা এক এক করে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাচ্ছেন। কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে, সুমন কল্যাণ রয়েছেন। সুমন, দেখো ইতিমধ্যেই কিন্তু শুভেন্দু অধিকারী তিনি দার্জিলিং জেলার যে ভারতীয় জনতা পার্টির যে সাংগঠনিক জেলা তার কার্যালয়ে এসে পৌঁছেছেন ডাক্তার শ্যামা প্রসাদ মুখার্জি ভবনে মালদাগুড়িতে। কিছুক্ষণ আগেই তিনি এসেছেন এবং তাকে তার কনভয় কিন্তু আটকে দিচ্ছিলেন এবং তাকে স্বাগত জানাচ্ছিলেন, ফুল দিয়ে ফুল ছুটছিলেন। দার্জিলিং জেলার কিন্তু শুভেন্দু আমি এখানে ভিতরে যে বৈঠক হবে যে ঘরে সেই ঘরের দিকে কিন্তু সেই ঘরের দিকে কিন্তু তিনি এখন এগিয়ে যাচ্ছেন। একের পর এক বক্তব্য তিনি রেখেছেন উত্তরবঙ্গের জন্য কি করতে চান সেটা কিন্তু তিনি বলেছেন। এই মুহূর্তে এই শুভেন্দু অধিকারী অর্থাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উত্তরবঙ্গের প্রথম সফর, সেই সফরের প্রথম দিনই তিনি কিন্তু এসছেন ভারতীয় জনতা পার্টির এই সাংগঠনিক যে জেলা শিলিগুড়ি সেখানকার দলীয় কার্যালয়ে এবং কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলবেন, নেতাদের সঙ্গে কথা বলবেন। স্বাভাবিকভাবেই কর্মী সমর্থকরা একদম তুমি নজর রাখো সুমন, আমরা ছবিটা দেখাচ্ছি এই মুহূর্তে দার্জিলিং মোড়ে বিজেপির পার্টি অফিসের ছবি। মুখ্যমন্ত্রী হিসেবে উত্তরবঙ্গে পা রেখে এই জিটিএ দুর্নীতির পর্দাফাঁসের হুঙ্কার শুভেন্দুর। উত্তরবঙ্গকে বঞ্চনা ও অভিমান দূর করার প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী। বিজেপির সংকল্পপত্রের সব প্রতিশ্রুতি পূরণের আশ্বাস।